আমি এখন আছি সোয়ারি ঘাটে এক বিশেষ বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। বিশেষ করে এই শরবতওয়ালা ভাইয়ের সাথে আলাপ করে যা জানতে পারলাম। বেলের শরবত, বসির শরবত, অ্যালোভেরার শরবত, এই তিনটা বিক্রি করে। আর এলাকা আছে শিমুলের মূল, শতমূল, এগুলো দাম তো খুব। এগুলো ঘনপ্রসাব ক্ষয় মেয় রোগের জন্য ভালো কাজ করে। প্রতিদিন খাইতে হয় এটা। 1-2 মাস খাইলে ওই রোগটা মানে সারে। একটা রোগ তো মানুষের, যেমন যে আপনার মেহ রোগ কাজ, এটা আঠা জাতীয় খাবার, এটা ভালো কাজ করে। 11:30টার মধ্যে শেষ হবো। অনেক আগের কাস্টমার আছে, আমার তো বাপু তো কাস্টমার আছে এখন। বাচ্চা করলে খাইছে আর এখন কাস্টমার হয়েছে। আজকে আমার বেল ফুরে গেছে, 1 বালতি বেল আনছিলাম। আজকে বেল শরবতটা পাকা ছিল তো সব আগেই খাইয়া লাইছে, বেল নাই। এটা 1 বালতি আনছিলাম, বিক্রি হয়ে গেছে। সন্ধ্যার সময় পোটলাই লিয়ে গেছে। বেলটা হইলো আপনার হইলো যে ভালো কাজ করে। প্রথম ভালো কাজ করে গ্যাসের, সেকলো খাওয়া লাগে না বেলের শরবত খাইলে। সকালে বাথরুমটা ক্লিয়ার, বেশি উপকারী। মানে এটা এমনি কোনো উপকার কম, কিন্তু ওই পেটে ফাঁপ গ্যাস্ট্রিকের জন্য ভালো কাজ করে। এটার ভিতরে ত্রিফলা, এটার ভিতরে হইলো যে সোনা পাতা, আমলো করতে কি আমাকে লুচি আনে। আর এটা কালিজিরা, এটা কালিজিরা, তালমাখানা বীজের কাজ করে। এসব বলে বসি সর্তিক। তারপর আউখের গুড় আছে, কাতিলা সেলাজুত আছে, টুকমা আছে। কাতিলাও ভালো কাজ করে, কাতিয়া আটা জাতীয় গাছ। এরপর আছে বেল, গ্যাসের জন্য এটাও কাজ করে। অ্যালোভেরা, ঘৃত কোমল অনেক কাজ করে দেহের। উলট কোমলটাও ভালো কাজ করে। হ্যাঁ, এটা একটা গাছ, এটা গাছ কাটলে রস হয়। এই রসটা ভালো কাজ করে, জন্ডিস, হাত পা জ্বলা পড়া লেগে ভালো কাজ করে। দেখছেন, এটা ভালো, খুব ভালো। আমি 2000 সালে বিক্রি করি, 26 বছর। এইখানে ওইখানে 3 জায়গায় বিক্রি করছি এই পর্যন্ত। সেই লোকটা মারা গেছে, সালামের ঠাকুরের নাম ছিল। আমার চাচা শ্বশুর লাগে সম্পর্কে। সে ওই সময় বিয়ে শাদী করি নাই, ওই সময় এনে শিখাইছিল। পরে তাদের বাইর মেয়ে দিছিল আমার কাছে। লোকটা মারা গেছে, নাই। হ্যাঁ, ভালো লাগছে। পরে আর ভাই মেয়ে আমাকে আর কি দিচ্ছে। এগুলো আমরা আনি কাপ্তান বাজার থেকে। ওই জায়গায় আসে হলো রাজশাহী নাটোর থেকে। মুরগি ভর্তি যাইবো বলে ওই জায়গাতে আমাকে পাইকারি দেয়। এটা শতমূল, কেউ বলে বীজমূল। এটা ক্যালসিয়ামের কাজ করে। ওটা আঠা জাতীয় খাবার তো। দেখতে জিগাইতে শিক্ষা লাইছি। এটা আমরা ওই যে জায়গাটার মালা নেই, এর লাগে কিছু কবিরাজ আছে। এরা তো এটা উপাদান করিয়া বাইর করে। এই শিমুলের মূল এক সময় খায় নাই, এখন পায় না ঢাকায়। 150 তো হইবই, 150 থেকে 200 কাস্টমার হইবই না হইলো। হ্যাঁ, সন্ধ্যার সময়, এখন রমজান মাসে সন্ধ্যার সময় সবাই আহে খাওয়ার জন্য। তখন একা দিয়া পারা যায় না, এরকম সময় যায়। দেই ভাইরে, ওই বাইরে একটা শরবত দিয়ে লই। হ্যাঁ, বড় বলে মেট্রিক পাস করাইছি মাশাল্লাহ। আবার আরেক ছেলে পড়তে আছে। 2 নম্বরই বলতে কিছু নাই আমাদের এই লাইনের ভিতরে। আপনার একটু ঘনচিনি ব্যবহার করে গুড়ের ভিতরে। আর কোনো 2 নম্বরই নেই। ওটা মিষ্টি বেশি, চিনিতে মিষ্টি কম, চিনি পোষাই করে না। হ্যাঁ, ধরার মতন উপায় আছে। খাওয়ার পর কিছুক্ষণ পর মুক্তিটা থাকবো, মিষ্টি থাকবো। আর চিনি গুড়ে মিষ্টি থাকবো না। না, করো বলতে আমার যে আনছে ওই কেউ শিখাইছে যে এইভাবে দিবে, অল্প পরিমাণ শিখাই দিয়ে গেছে। যে আমার সর্বদা শিখাইছে, সে শিখাইছে যে মানে 10 গ্রাম ঘন চিনি দিলে। হ্যাঁ, আমারটাও দেই গুড়ের মধ্যে। এটা মানুষ বলে না যে আমি দিচ্ছি, এটা বলে না। না, ডায়াবেটিসের ওষুধ। যাদের ডায়াবেটিস তাদের ওই যে ডাক্তাররা একটা ডিব্বা দিয়ে দেয় না, একটা করে লয়ে খায়, ওইটা। আমার শরবত। এটার ভিতরে তালমাখানা, উলট কোমল, অ্যালোভেরা, ঘৃত কোমল, ত্রিফলা, সোনা পাতা, কালিজিরা, তালমাখানা, এসবগুলোর ভুসি, আউকের গুড়, টুকমার দানা, উলট কোমল, অ্যালোভেরা, এই কটা আইটেম দিয়ে বানান না। শীতের সময় ব্যবসাটা কম চলে, রানিং কম থাকে। আর গরমের সময় বেশি থাকে। বর্ষার সময় মোটামুটি ভালো। বর্ষার সময় ওটুক সময় বয়ে থাকি, পরে আবার কাস্টমার পরে। আর শীতের সময় কম, মানে মোটামুটি বাঁচা চলা যায় এরকম। আগে থেকে কি আপনার এই উপাদান নাকি আগে বেশি ছিল? না, এই আমি এখন আর উপাদান বাড়ছে, যেমন মধু বাড়ছে, আমি লই দেই। কারণ ওটা কেমিক্যালে তৈরি তো। মধু তৈরি করে মানুষে, এটা ফুলের মধু না, এটা খাঁটি মধু না। এই জন্য আমি আনি না। অনেকে আনে, অনেকে চায় কাস্টমারে, অনেকে আইনা দেয়, আমি দেই না। আমি এক ব্যতিক্রম ধর্মী কথাগুলো এখানে উল্লেখ করবো। দেখেন, এই যে শরবত বানাচ্ছেন, আমার প্রত্যেক বিষয়ে আসলে রসাত্মবোধক মানে ভিডিওর চেয়ে আমি কিছু
কিছু বিপরীত ধর্মী প্রশ্ন করে থাকি ওনাদেরকে। তো যেমন ওনাকেও আমি সেই সাথে কিছু প্রশ্ন করেছি। সেই প্রশ্নগুলোর মধ্যে ওনাকে আমি নিজে জিজ্ঞাসা করেছিলাম যে অবৈধ যে প্রক্রিয়াটা আছে, এই অবৈধ প্রক্রিয়ার মধ্যে কি কি প্রক্রিয়া অবলম্বন করেন। তো ওনার শরবত বিক্রয়ের আদ্যপান্ত আমার সাথে শেয়ার করেছেন। বিশেষ করে উনি বললেন যে এই শিকড় সম্পর্কে বলছেন, এটা তরতাজা টাটকা খাওয়ানোর চেষ্টা করেন। এই সব শিকড়টা সম্পর্কে বললেন কি যে দেখেন ভাই, এইটা আমাদের হাতে ধরা না, এইটা আসলে যারা মার্কেটে সৃষ্টি করে, হাতে রেখে দেয় বা যারা আসলে বাজার ব্যবস্থাকে নষ্ট করে ফেলে, তো তাদের জন্যই কিন্তু আসলে এটার দাম বেড়ে যায়। কৃষক পর্যায়ে আসলে তেমন লাভ করতে পারে না, আবার ওনরা প্রান্তিক পর্যায়ে একেবারে যে শরবত বানাচ্ছেন, তো ওনরা আসলে তেমন সুবিধা করতে পারে না। তো এই সন্ধ্যার সময় একটা জিনিস, ওনার বেলের শরবত শেষ হয়ে গেছে। যাই হোক, ওনার এই বালতিতে উনি রেখেছেন গুড় ভিজে রেখেছেন। উনি বললেন ভাই, অধিকাংশ ব্যবসায়ী ইভেন উনি নিজেও বাদ নাই এর মধ্যে থেকে। তো বললো যে ভাই, আমি বড় ধরনের যেই জোয়ারি পানা বা বড় ধরনের যে কাস্টমার ঠকানো, এই কাজের মধ্যে আমি নাই। তো উনি 10 গ্রাম মাত্রায় এর মধ্যে একটা উপাদান মেশান, সেটা হলো ঘন চিনি। উনি কোথা থেকে শুনছে আমি জানি না, উনি বললেন যে যা বৈধ, কিন্তু অনেকেই অধিকাংশ এত পরিমাণে ঘন চিনি মেশান, কাস্টমার খাওয়ার পরেই মুখ থেকে তিতা ভাব বা মিষ্টতার যেই একটা জড়তা এনে দেয় মুখে, সেটা কাটে না। আর একটা বললো যে মধুর বিষয়টা, ভাই অধিকাংশ যেই মধু মিশ্রিত হয় বা মধু মিশানো হয়, তার সবই হাতে বানানো। এই জন্য উনি বললো যে যা ভাই, আমি মধুটা আনি না। তাছাড়া যা যা উপাদান আছে, এখানে ওনার কাতিলা, আবার অ্যালোভেরা, উনি যেটা বললো যে আমি এটা কাটিটা দেওয়ার চেষ্টা করি। আর এর মধ্যে ওই মিষ্টি উপাদানের জন্য, ভাই মিষ্টির জন্য তো আপনি গুড়টা মিশান। গুড় আখের গুড়। আখের গুড়। আচ্ছা, এই গুড় টানেন কোথায় থেকে? জিঞ্জিরাতে। আচ্ছা আচ্ছা, এই গুড়টা জিঞ্জিরা থেকে আনেন। তো গুড়টা অন্য মানুষের হাতে বানানো, এই উপাদানগুলো আনার মধ্য দিয়েই আর কিছু উপাদান যা আসলে শরবতের যে প্রাথমিক উপাদান হিসেবে চিহ্নিত করা হয়, যেমন আপনার এই যে ইসবগুলের ভুসি, তোকপাদানা, তাল মাখনা, এই সকল উপাদান উনি নিজে বাড়িতে ভিজিয়ে রেখে এই শরবতের প্রক্রিয়াটা শেষ করেন। তো আর একটা বিষয়, যাই হোক, এই বিষয়গুলো তো উল্লেখ করলাম। আপনারা যে যেখান থেকেই শরবত খান একটু সতর্ক থাকবেন। উনি বললো যে ভাই, এটা কেউ শেয়ার করে না, এটা প্রকাশ করে না, আমি আপনার কাছে প্রকাশ করলাম। আসলেই তাই, এটা কেউ প্রকাশ করে না। জিজ্ঞাসা করবেন, হেই মানে ধরেন একটা খাদ্যের মধ্যে রং মিশাইছে, আপনি যদি জিজ্ঞাসা করেন যে এর মধ্যে কি মানে রং মিশানো আছে, কাপড়ের যে রংটা, হ্যাঁ এই দামি রং বিদেশ থেকে না, এই রং ওই রং, আপনাদের একটা 2 ধমক দিয়া পাঠাই দিবে, এমন হয়। আমি ওনার হাত চালুর প্রক্রিয়াটা উনি দীর্ঘ 26 বছর নাকি এইখানেই এই শরবত বিক্রি করেন, বেশ চালু, মানে এত দ্রুত উনি কাজ করতেছেন। শরবত বানাতেছেন। ভাই শরবত আপনি খান তো? আচ্ছা আচ্ছা, উনি নিজেও শরবত খায়, সমস্যা নাই।